শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। শান্তিপুরের একটি ছোট্ট গ্রাম থেকে বলছি আমি রিঙ্কু, আর রিঙ্কু ব্লগে জানাই তোমাদেরকে স্বাগত। এখন বাজে সকাল 5:30 একটু বেশি। তো আমি এখন থেকে ব্লগটা শুরু করছি, আর তোমরা আমার সঙ্গে থাকো। তা সকালবেলা ঘুম থেকে আমি উঠেছি, উঠে আগে ফুলটা তুলে নিয়েছিলাম। তুলে নিয়ে তারপরে আমি এই যে বাসি ঘরের থেকে যে বাসনগুলো হয় সেগুলো কলে পরে রেখে দিয়েছি। তারপরে আমি ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে এই যে উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। নিয়ে আমি স্নানটা করে নিয়েছি। স্নানটা করে নিয়ে ঠাকুরটা পুজো দিয়ে নিয়েছি একবারে। আর ঠাকুর পুজো দেওয়া হয়ে গেলে না মনে হয় সারাদিনে আর কোনো কাজকর্মই থাকে না, আর মনটাও অনেক হালকা লাগে, আর টেনশন ফ্রি লাগে। মনে হয় যে আমার অনেক কাজ কমে গেছে। আর বাড়ির মেয়েদের কাজ হলো মেয়েদেরকে সংসারটা সুন্দর করে গুছিয়ে করা, সংসারের কাজকর্ম, রান্না বান্না সব কিছু সুন্দর করে যদি পরিপাটি করে নেওয়া যায় না, তাহলে নিজেদেরও ভালো লাগে, আর এতে লক্ষ্মীশ্রীও বজায় থাকে। বেশ ঘরটা সুন্দর থাকবে, পরিপাটি থাকবে, নিজেরও ভালো লাগে আর কি। আর মনে হয় যে কতটা কাজ আমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকলো, কাজটাও মনে হয় আর কোনো কাজই নেই। আমি এখন এই যে ভালো করে বিছানাটা তুলে সুন্দর করে বিছানাটা ঝাড় দিয়ে নিচ্ছি আর কি। বিছানাটা যদি সুন্দর টান থাকে তাহলে মনে হয় কি ঘরটা এমনিতেই গোছানো আছে। আর এই যে কটা 2-1টা জামা কাপড় ছিল সেটা আমি আলনাতে ভাঁজ করে রেখে দিলাম। আর গাড়ির এই যে কাগজটা দেওয়া আছে, যেহেতু গাড়ির কাগজ দিয়ে না ঢাকা দিলে না ঝাড় দেওয়ার সময় সেই ধুলোগুলো গাড়ির উপরে গিয়ে পড়ে। আর যেহেতু ব্লু কালারের গাড়ি তো আরও বেশি ধুলোটা পড়ে, বোঝা যায় বেশি, তাই গাড়ির কভারটা সবসময় দিয়েই রাখি। তা গাড়ির কভারের উপরেও দেখছি একটু ধুলো পড়ে গেছে, তখন একটু ধুলোটা আর কি মুছে দিলাম। আর দেখো শোকেসের ভিতরটা, এটা তো নতুন শোকেস, তাহলেও একটু ধুলো ভাব হয়ে যায়। তা আমি শোকেসের ভিতরে এগুলো একটু মুছে নিলাম ভালো করে। আর এই যে মাছগুলো রেখেছে এইটাও আমি ভালো করে সুন্দর করে এগুলো মুছে নিচ্ছি। আর ঘরের টেবিলটা যদি সুন্দর করে গোছানো না থাকে তাহলে কিন্তু ঘরটা দেখতে একদমই বাজে লাগে। তাই আমি ঘরটা বিছানাটা সুন্দর করে গুছিয়ে শোকেসটা গুছিয়ে মুছে নিয়েছি। আর এই যে টেবিলটাও আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর তার সাথে দেখো আমার এই যে লক্ষ্মী ঠাকুরের ফটো, যে আমাদের ঘর ঢেকে সেই বলে কি তোমার ওই লক্ষ্মী ঠাকুরের ফটোটা কোথা থেকে কিনেছো। তা আমি একদিন বলছি যে আমাদের এখানে লক্ষ্মী পুজোর মেলা হয়, অনেক বড় মেলা হয়। তা ওখান থেকে আমি প্রথম বছর আর কি যখন যাই মেলাতে, তখন লক্ষ্মী ঠাকুরের ফটোটা আমি কিনে নিয়ে এসেছিলাম। ওটা যদি লাইটের আলো লাগে না তবে আরও সুন্দর লাগে দেখতে, ঝিকঝিক করে। তা ফটোটা আমি ওখানটাই রেখেছি আর কি। আর এই যে আমার ওগুলো কাজকর্ম সারা হয়ে গেছে। তা আমি ওই যে র্যাকটা ছিল ওখানে কিছু বাতিল বই খাতা ছিল, সেগুলো আর কি ওখানে গুছিয়ে রেখে দিই। তা আমার সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, মুছে টুছে। তা আমি ঘরটা যা নোংরা ছিল সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে বের করে দিচ্ছি আর কি। তো ঘরটা ঝাড় দিয়ে বারান্দাটাও সুন্দর করে ঝাড় দিয়ে নেব। আর এই যে দেখো কালকে যে বিকেলবেলা স্নান করেছিলাম সেই আর কি জামা কাপড়গুলো কিছু রয়ে গেছে, আরও ছেলে মেয়ের জামা কাপড়গুলো আর কি কিছু রয়ে গেছে। তা সেইগুলো আর কি মেলে দিলাম। মেলে দেওয়ার পর তারপরে আর কিছু জামা কাপড় আমার শ্যাম্পু দিয়ে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, সেই কাপড়গুলো আমি এখন সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। এগুলো আর কি উঠিয়ে রাখবো। তা আমি এই ঘরের বিছানাটা সুন্দর করে আর কি পরিপাটি করে টান করে ঝাড়টা দিয়ে নিচ্ছি। এই বিছানাতে আমরা স্বামী স্ত্রী দুজনে ঘুমাই রাতে আর কি। যেহেতু এখন তো ওরা বড় হয়ে গেছে, এক বিছানায় তো সবার হয় না। তা এই যে বিছানার কাজটা সুন্দর করে নিয়েছি। তো আমি এখন চলে এসেছি কলপাড়ে। তো কলপাড়ে কিছু জামা কাপড় নিয়ে এসেছি, এগুলো আমি ভিজিয়ে দিয়েছি। আমার নাইটি আছে, ছেলে মেয়ের কিছু আছে, আর ওর বাবার গেঞ্জিও আছে একটা।
তো আমি এগুলো এখন ভিজিয়ে নিচ্ছি, একটু ভিজিয়ে রাখার একটু কিছুক্ষণ পরে আমি এগুলো কেচে দিয়েছি, কারণ ময়লাটা একটু নরম হয়ে গেছে। তারপর কেচে আমি এই যে ধুয়ে টুয়ে মেলে দিচ্ছি আর কি সুন্দর করে। এই রোডের ধারে না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদ থাকে। তা বন্ধুরা, আমার ভিডিওটা না আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার সঙ্গে থেকো।